জায়গায় পৌঁছানো এতটা সহজ ছিল না। রাস্তা যতটা অবাক হয়ে যাবে, কিন্তু জায়গাটা আসলে কেমন? তোমাকে মার্ঘেটার একটা এমন জায়গা দেখাবো, দেখলে তুমি অবাক হয়ে যাবে। কিন্তু একটা সুন্দর আজকে আপনাদেরও দেখাই। পরিবেশ, টি গার্ডেন আর মেঘলা আকাশ। तो चलिए शुरू करते हैं। আমার শালা অনিশ অনেকদিন ধরে বলছিল তোমাকে মার্ঘেটার একটা এমন জায়গা দেখাবো, দেখলে তুমি অবাক হয়ে যাবে। কিন্তু জায়গাটা আসলে কেমন, চলুন আজকে আপনাদেরও দেখাই। অবশেষে সে দিনটা চলে এলো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়লাম। সকালবেলার ঠান্ডা হাওয়া আর চারপাশের সুন্দর পরিবেশ, জার্নিটাই যেন একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু একটা সুন্দর জায়গায় পৌঁছানো এতটা সহজ ছিল না। রাস্তা যতটা এগোচ্ছিল ততই মনে হচ্ছিল, ভাই আমরা ঠিক জায়গায় যাচ্ছি তো। অনেক স্ট্রাগল করার পর অবশেষে আমরা পৌঁছালাম। ভাবলাম এখানে বুঝি আমাদের ডেস্টিনেশন, কিন্তু অনিশ বলল চলো তোমাকে আরও একটা জায়গা দেখাই। আর তারপর যা দেখলাম, সত্যি বলতে আমি একদম স্পিচলেস। চারপাশে শুধু সবুজ আর সবুজ, পাহাড়ি পরিবেশ, টি গার্ডেন আর মেঘলা আকাশ। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমরা যেন মার্গেরিটাতে নেই, একেবারে দার্জিলিংয়ে চলে এসেছি। জায়গাটা এতটাই সুন্দর ছিল যে কিছুক্ষণ শুধু চুপচাপ দাঁড়িয়ে থেকে নেচারটা এনজয় করলাম। কোনো তারা নেই, কোনো নয়েজ নেই, শুধু আমরা আর এই অসাধারণ ভিউ। সময়টা যদিও খুব বেশি ছিল না, কিন্তু এই ছোট্ট ট্রিপটা আমাদের জন্য একটা দারুণ মেমোরি হয়ে থাকবে। আর অনিশকে একটা স্পেশাল থ্যাঙ্কস এমন সুন্দর একটা জায়গা দেখানোর জন্য। এরকম আরও ছোট ছোট ট্রাভেল স্টোরি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।